ওদিকে স্বর্গে থেকে দৈববাণী হচ্ছে, ঋষি বৃদ্ধ কন্যা তোমার কাছে গিয়েছে, তুমি ওকে ফিরিয়ে দিও না, তুমি ওকে বিবাহ করো। ভগবানের বাণী, ঠিক আছে আমি তোমার বিবাহ করতে পারি, কিন্তু এই বাসর ঘরের রাতটা আর কিন্তু আমি তোমার রাখবো না, আগে তুমি প্রতিশ্রুতি দাও। বলে তাই হবে প্রভু, তাই হবে। তাই নারদ ঋষি সংবাদ পেয়ে আবার ফিরে এসে দুজনার যখন বিবাহ দিল, বাসর ঘরে যখন পদার্পণ করেছে, সেই বৃদ্ধা তখন 16 বছর রূপসী, এমন রূপসী সুন্দরী, স্বর্গের অপ্সরী, এত সুন্দর দেখতে নয়। তখন তো বিভিন্ন ঋষি দেখে মন জুড়ে গেছে, বলছে আমি কি করলাম, না না আমি তো ভুল করেছি, আমি তো ভুল করেছি। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে যে বৃদ্ধ মানুষ এত অল্প বয়স হয়ে গেছে, হে গোবিন্দ, হে গোবিন্দ আমি কি ভুল করলাম। বাসর ঘর শেষ, সকালে উঠে করজোড়ে স্ত্রীর কাছে বলছে, শোনো তুমি এখানে থেকে যাও। বলে না, তুমি তো প্রতিজ্ঞায় বদ্ধ, আমি প্রতিজ্ঞায় বদ্ধ, আমি থাকতে পারবো না। আমি যে কুঠিরে আছি সেই কুঠিরে আমি পদার্পণ চলে যাচ্ছি, তুমি ওখানে থেকে যাও। তাই বৃদ্ধ কন্যা যখন এই আশা ছেড়ে আবার সেই কুঠিরে পদার্পণ করেছে, অনায়াসে এই জীবনে যখন চলে গেল, স্বর্গধামে চলে গেল। আর যে সংসারের আশা হয়ে যে ঋষি পড়েছিল, তার আর স্বর্গধামে যাওয়া হলো না। দেখলেন ভগবান কত পরীক্ষা করেন। তাই আপনারা যে ভগবানের রাস্তায় এসেছেন, সাবধান, অনেকে অনেক কিছু বলবে, কাউকে কিন্তু কোনোদিন অভিশাপ দেবেন না। কারণ ওরা যত আমাদের আঘাত করবে, ওরা যত আমাদের মারবে, সনাতন ধর্মের মানুষ যত আমাদের বিদ্রোহ করবে, তত আমরা প্রাণ গোবিন্দের চরণে আশা রেখে পড়বো, নয়নের ঝালে জড়িয়ে দেব। দেখছেন, দেখুন মন্দিরের ভেতর, এই মন্দিরের ভিতর কেমন বিগ্রহ আছে। এই বিগ্রহের মধ্যে কিন্তু প্রাণ গোবিন্দ বিরাজমান আছে, যেমন আমাদের দেহের মধ্যে প্রাণ গোবিন্দ বিরাজমান আছে, তাই না? মন্দিরের ভিতর সচিরনন্দ কেমনে আসে যায়, মন্দিরের ভিতর সচিরনন্দন কেমনে আসে যায়, মন্দিরের ভিতর সচিরনন্দন কেমনে আসে যায়, মন্দিরের ভিতর সচিরনন্দন কেমনে আসে যায়। ওকে দেখতে পেলে আমি তারে, দেখতে পেলে আমি তারে, পেলে আমি তারে ধরিতাম দুটি পায়, কেমনে আসে যায়, মন্দিরের ভিতর সচিরনন্দন কেমনে আসে যায়। ওকে দেখতে পেলে আমি তারে, ওকে দেখতে পেলে আমি তারে ধরিতাম দুটি পায়, কেমনে আসে যায়, মন্দিরের ভিতর সচিরনন্দন কেমনে আসে যায়। মনে মনে করি আশা, মানব রূপে গৌর শাখা, তাই তো বাবাজি, মানব রূপে ভক্তের কি আশা দেখুন, করি আশা, মানব রূপে গৌর শাখা, দেখা পাইলে আমি তারে, দেখা
নন্দন কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় গৌরী গৌর বলে আমি দিলাম পূজার ডালি আর গৌর গৌর বলে আমি দিলাম পূজার ডালে আপন মনে বিভোর হয়ে আপন মন বিভোর হয়ে আপন মনে বিভোর হয়ে দিলাম করো তালি আরে আপন মন বিভোর হয়ে দিলাম করো তালে নয়নের জল পুষ্প কইরা নয়নের জল পুষ্প কইরা নয়নের জল পুষ্প কইরা দিলাম তোমার পায় কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় হাওয়া বাতাস যেমন চলে চোখে দেখা পাই না তারে হাওয়া বাতাস যেমন চলে চোখে দেখা পাই না তারে আহা গো আমার মনে মন্দিরে গো আমার মন মন্দিরে তেমনি বিরাজ করে যায় কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় গৌর আমার মন মন্দিরে গৌর আমার মন মন্দিরে কেমনে বিরাজ করে যায় কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় রামচন্দ্র সচির নন্দন কেমনে আসি যায় রামচন্দ্র বলে হায়রে মানব হয়ে করিলি কি রে রামচন্দ্র বলে হায়রে মানব হয়ে করিলি কি রে আহা সাধন ভজন করিবি রে মন সাধন ভজন করিবি রে মন সচিন নন্দনের পায় কেমনে আসি যায় ওরে সাধন ভজন করবি রে মন সাধন ভজন করবি রে মন সচির নন্দনের পায় কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় মন্দিরের ভিতর সচির নন্দন কেমনে আসি যায় কে যেমন দেখলেন ওই মন্দিরের মতো প্রাণ গোবিন্দ বিরাজমান তদ্রূপ প্রত্যেক জীবের মধ্যে প্রাণ গোবিন্দ বিরাজমান তাকে জাগাতে হয় তাই না না জাগালে জাগবে কি করে বুঝলেন তাই দেখুন গুরুজনদের আগে চরণ ধৌত করতে হয় তাই যখন যুদ্ধ ঘোষণা হলো কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র ঘোষণা করলো যে যুদ্ধ হবে দুটো তো পক্ষ একটা পাণ্ডব পক্ষ আর একটা কুরুপক্ষ তাই তো তা দুটো পক্ষে যে ঘোষণা হলো তা কুরুপক্ষের মহামানী দুর্যোধন কি কুন্তী দেবীর কাছে গিয়েছিল প্রণাম নিতে যায় কিন্তু ধর্মাজ দেখুন কেমন যখন শুনেছে যে যুদ্ধ ঘোষণা হলো তাই সকালে চিন্তা করছে আগে আমার জেঠিমার পায়ে প্রণাম করে আসবো কারণ উনি তো গুরুজন উনি যদি আমার আশীর্বাদ করে তাহলে আমি নিশ্চিত জয়ী হয়ে যাব তাই সকালে উঠে তাড়াতাড়ি করে গিয়ে ঢুকেছে যখন প্রবেশ করেছে মা ও মা কিন্তু গলার শব্দ প্রত্যেক মায়েরা প্রত্যেক ছেলেদের চেনে গান্ধারী চিন্তা করলো এ তো
এ তো যাই তাই গলার স্বর নয়, এ তো যুধিষ্ঠিদেবের গলার স্বর। তাই গান্ধারী আমার ঘুরে দাঁড়িয়েছিল। বুঝলেন কেন ঘুরে দাঁড়িয়েছিল? জানে আমার কাছে যে আসছে, আমার কাছে চাইলে তো কিছু দিতে হবে, এই ভেবে ঘুরে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। এরাও আমাদের কামড়াচ্ছে, বুঝলেন, কারণ সব তো ভগবানের জীব, তাই দেখছে যে আমি কামড়ালে আমার মেরে দেয় কিনা। না না, অত সোজা নয়। আমরা কৃষ্ণ ভক্ত হয়ে একটা মশা মারতে গেলে প্রাণ কেঁপে ওঠে। হরে পিঁপড়ে কৃষ্ণ। বলে, কেন? ভগবানের কাছে তাহলে অপরাধী হয়ে যাব, বুঝলেন। তাই আপনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত রইল। আপনারা কৃপা করে শুধু কৃষ্ণ নাম জপ করবেন। এই কৃষ্ণ নাম জপ করলে কোথায় যাবেন জানেন? এই মায়া জগৎ ছেড়ে গোলকধামে যেতে পারবে। তাই আমার যুধিষ্ঠিরের তাড়াতাড়ি করে গিয়ে বলছে, মা জননী, মা গো, তোমার চরণে আশ্রয় নেওয়ার জন্য আমি এসেছি গো মা। তুমি আমার দিকে তাকাও মা, আমার দিকে তাকাও। কিন্তু কেন তাকাবে? আমি জননীর চরণ ধুলো নিতে এসে আমার জননীর মুখবদন যদি না দেখতে পাই, কিন্তু তার চরণ ধুলো তো পাবো। তাই যুধিষ্ঠিদেব তাড়াতাড়ি যখন দুটো চরণে জড়িয়ে ধরেছে, তখন মার কি করবে, হাত উঁচু করে বলেছিল, যুধিষ্ঠির যাও, যথা ধর্ম তথা জয়। হরে কৃষ্ণ। কেন? বলতে পারতো তো যুধিষ্ঠিদেব, তুমি আমার ছেলেদের কাছে হেরে যাবে। এ কথা কিন্তু বলতে পারলো না হৃদয় থেকে। মায়ের তো মন, তাই চরণে যখন আশ্রয় না হয়, যত বড় শত্রু হোক না কেন, সে নিশ্চিত আশীর্বাদ করবেই করবে, বুঝলেন। নিশ্চিত আশীর্বাদ করবে, তার প্রমাণ করে গিয়েছে। যখন ভাগাভাগি হয়, বলেছিল, ও ভাই, ও ভাই, হরে কৃষ্ণ। যে সমস্ত ভক্তিমতী মায়েরা আছেন এবং ভক্তরা আছেন, আপনাদের জন্য সেবার জোগাড় করেছেন আমার নায়ক বাবু। কারণ সুখদেব সর্দার, কারণ সবে নামটা শুনলাম তো ভুলে যাই। এবং গোবিন্দবাবুর বাড়িতে আপনারা কৃপা করে যাবেন। আপনারা সেবা করলে উনি সন্তুষ্ট হবেন। কারণ আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদের পদধূলো নেওয়ার জন্য উনি প্রস্তুত হয়ে আছেন। আপনারা কৃপা করে যাবেন না, কেউ দুটো অন্ন সেবা করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রবন্ধ একবার হরি 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 বলো, হরি হরি। তাহলে বলতে পারতো তো, কিন্তু বলল না। তাই যখন ফিরে চলে গেল, ভগবান শ্রীকৃষ্ণরে বলছেন, দুর্যোধন ব্যয় হয়, ব্যয়, তুমি আমার ব্যয় হয়ে তুমি ওই পক্ষে চলে গেলে, এ বিচার তো তোমার ভালো হয়নি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বিচার তো তোমার ভালো হয়নি, কারণ তুমি ওই পক্ষে চলে গেলে। আরে আরে, আমি কোথায় ওই পক্ষে গেলাম? তুমি এক চোখে বিচার। বলে, না না, আমি সূক্ষ্ম বিচার করবো। শোনো, কাল সকালে আমি শয়নে থাকব, বুঝলেন। শয়নে আমি থাকবো, যেদিকে আমি প্রথম উঠে যার দিকে দৃষ্টি দেব, তার পক্ষ আমি হব। কিন্তু ভগবান তো চতুরারণ, উনি বুঝে গেল। শয়নে ছিল, মাথার ধারে স্বর্ণ সিংহাসন রেখেছিল, স্বর্ণ সিংহাসন, আর কিছু নেই, একটাই সিংহাসন। তাই মহামানী দুর্যোধন মনে মনে ভাবল, আমি একটু তাড়াতাড়ি যাব, অর্জুন যাওয়ার আগে যাব। তাই তাড়াতাড়ি গিয়ে ঢুকে প্রবেশ করে দেখছে, বাহ, কিছুতেই নেই, শুধু একটাই সিংহাসন। ও, এই না হলে আমার ব্যয় হয়, কারণ আমার ব্যয় একটাই সিংহাসনে রেখেছে। কেন? আমি মহামানী দুর্যোধন।
তাই গিয়ে মস্তকের ধারে বসে পাটা এরম তুলে আর পা নাড়ছে, বুঝলেন? অন্তর্যামী ভগবান বুঝতে পারছে, দেখো অহংকারী কেমন মহামানী দুর্যোধন আমার মস্তকের কাছে বসে আবার পা তুলে নাড়ছে। কিন্তু ভগবান তো জেগে ঘুমাচ্ছে, এখনই কি ঘুম ভাঙবে? এমন সময়ে প্রবেশ করেছে অর্জুন, প্রবেশ করে চমকে উঠেছে, কি আমার থেকে আগে এসেছে, আমার থেকে আগে এসেছে, আমি কি করি? তাই ধীরে ধীরে গিয়ে ভগবানের দুটো চরণ জড়িয়ে ধরে নয়নের জল ঝরঝর করে ফেলছে। গোবিন্দ দয়াময় কৃষ্ণ দয়াময় গো কৃষ্ণ দয়াময় শত্রুরূপে কংস রাজার শত্রুরূপে কংস রাজার হইলে সুদায় কৃষ্ণ দয়াময় গো কৃষ্ণ দয়াময় কৃষ্ণ দয়াময় দয়াময় যোগ দয়াময় কৃষ্ণ দয়াময় গো কৃষ্ণ দয়াময় গো কৃষ্ণ দয়াময়। কে ভক্তর নয়নের জল যখন চরণে পড়েছে, প্রাণ গোবিন্দ তাকিয়ে বলছে, অর্জুন তুমি এসেছো, ভালো আছো তো? আমি কিভাবে ভালো থাকবো প্রভু? তুমি তো পাণ্ডবদের প্রাণ, তুমি তো পাণ্ডবদের জীবন, তুমি পাণ্ডবদের সব। তুমি ছাড়া কি আমরা পঞ্চ ভাই ভালো থাকতে পারি গোবিন্দ? ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো হয়ে বসো, ঠিক আছে, যুদ্ধ ঘোষণা তো হবে। বলে এই কথাপত্তন যখন হচ্ছে, মহামানী দুর্যোধন বলছে, আরে আমি অনেক আগে এসেছি, 2-3 ঘন্টা আগে এসেছি, তুমি আমার সঙ্গে না কথা বলে তুমি অর্জুনের সঙ্গে কথা বলছো কেন বেই? আমি তো বলেছি আমি ঘুমায়ে থাকবো, উঠে যখন যার দিকে প্রথম দৃষ্টি যাবে আমি তার পক্ষ যাব, তার সঙ্গে কথা বলবো। তুমি এসে কোথায় বসে আছো কেন? তোমার মাথার ধারে বলে তুমি নিজে শয়নে পড়ো, তুমি শয়নে পড়ে দেখো, তুমি মাথার দিকে তোমার চোখ আছে, তুমি দেখতে পাবে। আমি তো চেয়ে দেখছি পায়ের দিকে অর্জুন দুটো চরণ জড়িয়ে ধরে বসে আছে, আর তুমি মাথার উপরে তো মস্তকের মণি হয়ে পায়ের উপরে পা রেখে তোমার চরণের ধুলো স্বয়ং ভগবানের মস্তকে দিচ্ছ। জানো এই ধুলোর প্রমাণ কিভাবে আমি দিয়েছিলাম তোমার জানা আছে কি? শোনা, একদিন রাধারানী, যখন রাধারানীর আমি আয়ন ঘোষের বাড়িতে পাঠিয়েছিলাম, রাধারানীকে আয়ন ঘোষের বাড়িতে পাঠিয়েছিলাম, রাধারানী আমায় বলেছিল, হে গোবিন্দ তুমি যেখানে পাঠাও আমি খুশি আছি, কিন্তু তোমার নাম যেন আমি সবসময় বদন ভরে বলতে পারি। তাই রাধা আমার রহনিশি নাম করে, তাই আমার হরি বল হরি বল, তাই আমার ভক্ত আমার নাম জপ করতে করতে যখন ঘুমায়ে পড়েছিল, আমি তখন রুক্মিণীর পাশে শুয়ে সত্যভামাও ছিল। রাধা 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 বলে চিল্লে উঠেছি,
সত্যভামা চমকে উঠেছে। একে তুমি আমার কাছে থেকে তুমি রাধা রাধা করছো, কিন্তু জানো না ভক্ত যদি মনে বাঞ্ছা না করে যে আমি রহঋষি ডাকবো, রহঋষি কেউ ডাকতে পারে, কিন্তু ডাকতে ডাকতে যদি একবার ঘুমায় পড়ে আমি তার নাম উচ্চারণ করি, কারণ ভক্তর মনোবাঞ্ছা পূর্ণ করার দায়িত্ব হলো আমার। তাই আমার নাম বাঞ্ছা কল্পতরু। তাই তখন আমার সত্যভামা গিয়ে আমার মায়ের কাছে বলছে, শোনো মা, এমন ছেলে যে তোমার আমার পালঙ্কে শয়ন থেকে অপর একটা নারীর নাম নেয়, শুধু রাধা রাধা করে, কি নির্লজ্জ! বলে দাঁড়াও 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 দাঁড়াও, আমার কৃষ্ণ কোনোদিন নির্লজ্জ নয়, আমার কৃষ্ণ কোনোদিন নির্লজ্জ নয়। হয়তো তোমার কোথায় ভুল হচ্ছে, দেখো হয়তো তুমি যেটা ভাবছো সেটা নয়। বলে কেন? আমি তো লম্বা চওড়া সুন্দরী দেখতে, আর রাধারানী একটা কালো পিছাসি বেটে, তবু আমি ভালো নয়। বলে না, রাধার মধ্যে যে গুণটি আছে হয়তো তোমার মধ্যে সে গুণটা না। হরে কৃষ্ণ। তাই রাধারানী কোথায় গিয়েছিলেন? আয়ান ঘোষের বাড়িতে। আয়ান ঘোষের বাড়িতে গিয়ে দেখছে আয়ান ঘোষ সব কালী পূজা করে। বললেন প্রভু, কালী ভক্ত, কিন্তু রাধারানী তো কালী ঠাকুর দেখবে না। তা এখন ননদ হাত ধরে নিয়ে হিড় করে যাচ্ছে, কালী পূজা হচ্ছে তো, তার হৃদয়ে কাঁদছে। কেন কাঁদছে? যে প্রভু, আমি গিয়ে যেন তোমায় দেখতে পাই, তোমায় ছাড়া আমি কারোর দেখব না, তাই না? তোমায় ছাড়া আমি কারোর দেখব না। তাই গিয়ে দেখছে স্বয়ং কৃষ্ণ কালীর মধ্য থেকে কৃষ্ণ রূপ দিয়েছে, বুঝলেন? এদিকে চমকে উঠেছে আমার ননদ, দেখি কালো ছোঁড়া, যেখানে যাই কালো ছোঁড়া দেখা পাই, আয় আয় তোকে আমি বুঝিয়ে দেবো বলে হিড় করে টেনে নিয়ে ঘরে গিয়ে দাদা ডাকছে, দাদা মা তোমরা চলে এসো সবাই, দেখো দেখো কি কাণ্ডখানা ঘটেছে। আমি নিয়ে গেলাম কালী ঠাকুর দেখাতে, সেখানে গিয়ে দেখছি কৃষ্ণ ছোঁড়া দাঁড়িয়ে আছে। বলি সে কি, চলো চলো আমরা যাই। তাই তাড়াতাড়ি সবাই যখন যাচ্ছে তখন হৃদয়ে ভরে কাঁদছে, হে ঠাকুর দয়াময়, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাই কি বলছে জানো? এ বিরহ ব্যথা মোর সহে না কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। ও কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। এ বিরহ ব্যথা মোর সয়ে না কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। ও কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। এ বিরহ ব্যথা মোর সহে না কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। ও কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। এ বিরহ ব্যথা মোর সয়ে না কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। ও কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। আহা তোমায় ফেলে কৃষ্ণ তোমায় ফেলে এলাম চলে আয়ানের ঘরেতে, তোমায় ফেলে আমি তোমায় ফেলে এলাম চলে আয়ানের ঘরেতে। ননদ আমার বড়ই জ্বালাই রে। ও কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। এ বিরহ ব্যথা মোর সয়ে না কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। ও কৃষ্ণ, তোমায় জানাই মনের কথা রে। আহা কৃষ্ণ আমার, আহা কৃষ্ণ আমার জীবনের জীবন, অন্তরে না পেলে তারে হয় রে পাগল মন। আহা কৃষ্ণ আমার জীবনের জীবন, অন্তরে না পেলে তারে হয় রে পাগল মন। আবার শাশুড়ি শাশুড়ি আবার শাশুড়ি কয় বৌমা আমার কলঙ্কি নেই রে। আবার শাশুড়ি কয় বৌমা আমার কলঙ্কি নেই রে। তোমায় জানাই মনের কথা রে। এ বিরহ ব্যথা মোর
শয়না কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে আবার শাশুড়ি কৃষ্ণ আবার শাশুড়ি কয় বউ মায়া কলম চিনি রে তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে আহা স্বামী আমার উদাসে রে মনের কথা কয় না তিনি আর আহা স্বামী আমার মনের কথা কয় না তিনি আহা স্বামী আমার উদাসে রে মনের কথা কয় না তিনি আহা স্বামী আমার উদাসে রে মনের কথা কয় না তিনি আহা ঘর বন্দি ঘর বন্দে আহা ঘর বন্দি থাকি আমি তোমায় জানাই রে আহা ঘর বন্দে থাকি আমি তোমায় জানাই রে তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে এ বিরহ ব্যথা মোর শয়না কৃষ্ণ আরে এ বিরহ ব্যথা মোর শয়না কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে কৃষ্ণ আমার জীবনের জীবন অন্তরে না পেলে তারে হয় রে পাগল মন আহা কৃষ্ণ আমার জীবনের জীবন অন্তরে না পেলে তারে হয় রে পাগল মন আহা কৃষ্ণ আমার জীবনের জীবন অন্তরে না পেলে তারে হয় রে পাগল মন আর কৃষ্ণ আমার জীবনের জীবন অন্তরে না পেলে তারে হয় রে পাগল মন আবার শাশুড়ি শাশুড়ি আর শাশুড়ি কয় বৌমায় আমার কলম কিনে রে আরে শাশুড়ি কয় বউ আমার কলম চিনি রে তোমায় জানাই মনের কথা রে এ বিরহ ব্যথা মন সহে না কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে এ বিরহ ব্যথা মোরে শয়না কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে আহা কৃষ্ণ বলে হৃদয় খানি পুড়িয়ে ফেলি অন্তর খানি আহা কৃষ্ণ বলে হৃদয় খানি পুড়িয়ে ফেলি অন্তর খানি আহা কেশর কুঞ্জে কেশর খুঁজে আহা কেশর কুঞ্জে হবে দেখা কবে মনে রে আহা কেশর কুঞ্জে হবে দেখা কবে মনে রে তোমায় জানাই মনের কথা রে আহ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে ও কৃষ্ণ তোমায় জানাই মনের কথা রে আহ আমার কি মাথা যন্ত্রণা শয়নে ভগবান এই কাণ্ডখানা দেখে মাথায় হাত দিয়ে বসে আছে এমন সময় তোমার হচ্ছে কি হয়েছে তোমায় না না আমার মাথা যন্ত্রণা করছে আমার ভালো লাগছে না তাহলে তখনকার দিনে তো সব বৈদ্যরাজ আছে না সমস্ত বৈদ্যদের খবর দিয়েছে এক এক করে বৈদ্যরাজ আসছে আর চলে যাচ্ছে কেউ সারতে পারছে না এমন সময় নারদ ঋষি এসে হাজির নারায়ণ 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 কি ব্যাপার ভগবান এমন বিষণ্ণ বদনে কেন বসে আছেন আরে নারদ ঋষি দেখো না ভগবানের শির যন্ত্রণা করছে কিভাবে উদ্ধার হবে তুমি ভগবানকে জিজ্ঞাসা করো বলছে প্রভু তোমার এই শুল ব্যথা কিভাবে যাবে বলে শোনো যদি কোনো ভক্ত তার চরণের ধুলো আমার মস্তকে দেয় তাহলে আমার ব্যথা বেদনা সব সেরে যাবে নারদ ঋষি চমকে কি ভগবানের মস্তকে চরণের ধুলো দেবো না 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 আমার দ্বারা সম্ভব আমি এত পাপ নিতে পারবো না সত্য মামা তুমি দিতে পারো বলে না না আমি দেব না দেখুন ভগবান ভক্তর বড় করার জন্য কেমন কায়দা খেলেছে
বুঝলেন? তার সত্যভামা আছে, রুক্মিণী দেবী আছে, নারদ ঋষি আছে, কেউ দিল না। তাহলে ভগবান বলছে শোনো, তুমি তাহলে চলে যাও কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে ওখানে চলে যাও, ব্রজবাসীরা আছে, যাও। তাই নারদ ঋষি আমার ছুটতে চলেছে কোথায়? বৃন্দাবনে। বুঝলেন? বৃন্দাবনে চলেছে। বৃন্দাবনে গিয়ে দেখছে গোপীরা সব ধুলো খেলা করছে। বলে শোনা, আমার ভগবানের বড় বিপদ, তোমাদের চরণ ধুলো দাও। বলে আরে নাও নাও, কত ধুলো নেবে, নাও। তাই ধুলো গুড়িয়ে নিয়ে আর বেঁধে নিয়ে মস্তকে করে আসছে। তা দ্রুতগতি যখন যাচ্ছে, আয়ন ঘোষের উপরের তলায় থেকে রাধা রানীর নজরে পড়েছে যে নারদ ঋষি যাচ্ছে না। নারদ ঋষি এত জোরে যাচ্ছে। ঋষি মশাই, ঋষি মশাই একটু দাঁড়িয়ে যাও, ঋষি মশাই একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আরে আমার দাঁড়ানোর সময় নেই, ভগবানের বিপদ। হ্যাঁ, ভগবানের বিপদ, এই কথা শুনেছে। তখন রাধা রানী পড়ি কি মরি ছুটতে ছুটতে গিয়ে নারদ ঋষির সম্মুখে দুটো চরণ জড়িয়ে ধরেছে। দেখলেন কেমন ভক্ত? বলো 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 বলো, আমার প্রভুর কি হয়েছে? তুমি একটা বার বলো কি হয়েছে? বলে তোমার প্রভুর মাথা যন্ত্রণা করছে, তাই চরণের ধুলো দিলে প্রভুর রোগ সেরে। বলে আরে ও ধুলো ফেলো ফেলো। কোথায় থেকে এনেছে? বলে বৃন্দাবন। বলে ফেলো, আমার প্রভু যদি বাঁচে তবে আমি বাঁচব। ধুলোর উপরে ওর বিশ্বাস হলো না, তাই ফেলে দিয়ে বললো তোমার নামাবলী বিছা। তাই নামাবলী যখন বিছিয়ে দিচ্ছে, রাধারানী যখন পা বুলিয়ে দিচ্ছে, তাই দেখবেন আজই পর্যন্ত তত্ত্বেতে দেখবেন সেই নামাবলীতে রাধা রানীর পায়ের ছাপ আছে। জানেন, রাধা রানীর পায়ের ছাপ আজই সেই নামাবলীতে আছে। তাই গিয়ে যখন দিল, ভগবান সুস্থ হলো। তখন বলছে দেখলে সত্যভামা, আমি তোর বললাম না, রাধার মধ্যে যে গুণটা আছে তোদের মধ্যে সে গুণ নাই। তাই ভক্ত কেমন আর ভগবান কেমন? ভক্তের মতো যদি ভক্ত হয়, ভগবানের সঙ্গে সত্য মিলন হয়। তাই এদিকে কি করলেন? যুদ্ধেতে যাওয়ার জন্য যখন প্রণাম করে এলেন, যুদ্ধ তো হচ্ছে 1 2 3 4 5 6 7 দিন যখন যুদ্ধ হচ্ছে, মহাবাণী দুর্যোধন বলছে শোনো পিতামহ, তুমি তোমার নিজের নাতিদের দিকে টান হয়ে যুদ্ধ করছো, কারণ তোমার ইচ্ছা মৃত্যু তোমার কাছে অর্জুন পারে? পারে? পারে না তো। তাহলে তুমি ইচ্ছা করে যুদ্ধ করছো না, তোমার নিজেদের নাতিদের দিকে তুমি টান হয়ে যুদ্ধ করছো, আমার হয়ে যুদ্ধ করছো না। ভীষ্ম তখন মনে মনে চিন্তা করছে, আহা, ভগবান যাদের দিকে রয় আমি কি তার কাছে পারি? তা তুই আমার উপর এত নির্ভরশীল যখন, আজ গভীর রাতে তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস। কেন বলেছিল? যে আমি ওর একটা আশীর্বাদ করে যাব, যেন আমি জীবিত থাকতে ওর হাতের শাঁখা সিন্দুর অক্ষয় হয়ে থাকে। বুঝলে? বলে গভীর রাতে, বলে হ্যাঁ, তুই আমার দিয়ে এত বিশ্বাস করিস যখন, আজ রাত 12টার সময় তুই তো স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস। মহামানী দুর্যোধন গভীর রাতে গিয়ে বলছে শোনো না, কি হয়েছে? আজ তোমার মনটা তো খুব ভালো দেখছি। ও আজ যুদ্ধ বিক্রম নেই বোধহয়। বলে না না, তোমার সঙ্গে একটা কথা আছে, শোনো শোনো। কি কথা? এই শোনো না, পিতামহ আজ 7 দিন ধরে যুদ্ধ করছে। আমি তার যখন বললাম তুমি নিজের নাতিদের দিকে টান হয়ে যুদ্ধ করছো, তুমি আমার দিকে তাকাচ্ছ না, তখন আমাকে কি উত্তর দিলে জানিস? তুমি রাত 12টার সময় তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দাও, তাই আমি তোর কাছে এসেছি, করজোড়ে বলছি তুই একবার যা। বলে ছি ছি ছি, তোমার কোনো লজ্জা নেই? একে দাদু হয়, তার উপরে ব্রহ্মচারী, সে বিবাহ করেনি। এই গভীর রাতে আমি যাব না। যদি যেতে হয় আমি কাল সকালে পিতামহ ভীষ্মর কাছে আমি যাব। এই অন্তরের কথা কে বুঝতে পেরেছিলেন? অন্তর যেমন ভগবান পালঙ্কে শুয়ে বুঝতে পারলেন, ও ঠিক আছে, এই সুযোগে আমি নিয়ে যাব দ্রৌপদীকে। তাই গভীর রাতে উঠে যুধিষ্ঠিরের যে শিবিরে থাকে
সেই শিবের কাছে গিয়ে ডাকছে। কি বলে ডাকছে জানেন? স্বয়ং ভগবান যুধিষ্ঠিদেবকে দাদা বলে সম্বন্ধ করে, বুঝলেন? তাই গিয়ে বলছে, দাদা, ও দাদা, দাদা। আরে যুধিষ্ঠির তো ঘুমাচ্ছে, চমকে উঠেছে। কি আমার ভগবানের কি কোনো কিছু হলো নাকি? এত গভীর রাতে আমার দরজার সামনে দাদা দাদা করে ডাকছে। তাই আছাড় খেয়ে মিশে করে জোরে দাঁড়িয়েছে সম্মুখে। কি হয়েছে প্রভু তোমার? এত গভীর রাতে এত আর্তনাদ করে ডাকছো, কি হয়েছে তোমার বলো? আমার কিছু হয়নি, তুমি একটা কাজ করবে। দেখুন কেমন সম্পর্ক, ভক্তকে কত যাচাই করে নেয় ভগবান। বলে বলুন বলুন কি? দ্রৌপদীকে আমার হাতে তুলে দেবে। অবস্থা দেখুন, ভগবান বলছেন দ্রৌপদীকে আমার হাতে তুলে দেবে। যুধিষ্ঠির তখন কি ভাবছেন জানেন? করজোড়ে বলছে, হে গোবিন্দ, আমি রহনিশি তোমার চরণের আশ্রয় সব সময় থাকতে চাই। তুমি আমাকে ডাকলে না গোবিন্দ, তুমি আমাকে নিলে না। আজ দ্রৌপদী কত ভাগ্যবান, দ্রৌপদী তুমি চাইছো। চলো চলো, তোমার হস্তে আমি দ্রৌপদী অর্পণ করব। দ্রৌপদী তো আমার গৃহে নেই, দ্রৌপদী আছে অর্জুনের গৃহে। তুমি এসো প্রভু, তুমি এসো প্রভু, আমার সঙ্গে এসো। ধীরে ধীরে গিয়ে অর্জুনের শিবিরের সামনে গিয়ে অর্জুন কে এত এত রাতে কে আমায় ডাকে অর্জুন বলে? এ না না, এ তো আমার দাদার কণ্ঠেশ্বর, এ তো আমার দাদার কণ্ঠেশ্বর, এ তো আমার দাদার কণ্ঠেশ্বর। দাদা আচারে খেয়ে সামনে গিয়ে দেখছে দাদা দাঁড়িয়ে আছে। শোনো শোনো অর্জুন, আমি এত রাতে এসেছি কেন তুমি জানো? আমি এত রাতে কেন এলাম তুমি জানো? এত রাতে এসেছি এই কারণে, দ্রৌপদীকে আমার ভিক্ষা দেবে। ওহ, আজ দ্রৌপদীর কত ভাগ্য। স্বয়ং ধর্মরাজ দ্রৌপদীকে নিতে এসেছে। ঠিক আছে দাদা তুমি দাঁড়াও, আমি এখনই এনে তোমার হস্তে আমি অর্পণ করে দিচ্ছি। দাদা তুমি দাঁড়াও। তাই ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী। একি তোমার কি হয়েছে? তুমি এত এত চিৎকার করছো কেন? শোনো দ্রৌপদী, শোনো, আজ কত আনন্দ আমার তুমি জানো? আজ আমার কত আনন্দ তুমি জানো? আমার দাদা যুধিষ্ঠির তোমার নিতে এসেছে। চলো 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 চলো, তোমার আমি দিয়ে আসি দাদার হস্তে অর্পণ করি। দেখলেন কেমন ভাই? তাই দ্রৌপদীকে নিয়ে যুধিষ্ঠিরের হাতে অর্পণ করল। অর্জুন অর্পণ করে এক মুহূর্তে ওদিকে না তাকিয়ে ধীরে ধীরে গৃহের মধ্যে প্রবেশ করে ভাবছে, আহ দ্রৌপদী, সত্যি তুমি ভাগ্যবান, আজ ধর্মরাজ তোমার নিতে এসেছে। এদিকে দ্রৌপদীকে হাত ধরে নিয়ে যখন চলেছে, দ্রৌপদী মনে মনে করছে, এই গভীর রাতে দাদা আমার এসেছে, দাদার বাড়ির দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে কেন? আরে দেখা পাচ্ছি ওই অদূরে কে যেন ফিরে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে দাঁড়িয়ে? দাদা কে ওখানে দাঁড়িয়ে? আরে এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। ওখানে এমন একজন দাঁড়িয়ে আছে, যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করে যার অন্ত নাহি পায়, অনায়াসে তুমি তার চরণে আশ্রিত হয়ে যাবে। এসো এসো। দ্রৌপদীকে নিয়ে ভগবানের হাতে অর্পণ করে দিয়ে নয়নের জল ফেলতে ফেলতে যুধিষ্ঠির আমার চলে যাচ্ছে। হে গোবিন্দ, তুমি কি আমার দিকে কোনোদিন ফিরে তাকাবে না গোবিন্দ? ভগবান আমার নিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টে দাদার দিকে। কে দাদা? যুধিষ্ঠিরকে দাদা বলে সম্বন্ধ করেন না, ওইদিকে তাকিয়ে আছে, ভাবছে এত গভীর রাতে আমার হাতে ওনাদের স্ত্রী তুলে দিয়ে যাচ্ছে, দেখি পেছন ফিরে তাকাই কিনা। ভগবান দেখুন কেমন, কিন্তু কেন তাকাবে? ভগবানের হাতে অর্পণ করে দিয়েছে দেহ, তার দিকে কি আর তাকায়? তখন বলছে, কি গো প্রভু, এই গভীর রাতে তোমাদের কাণ্ডখানা দেখে তো আমি
চুপ থাকতে পারি না। বলুন এবার আমি কোথায় যাব বলে? শোনো শোনো, চুপ করে থাকো। তুমি আমার সঙ্গে ধীরে ধীরে এসো। ভীষ্মদেব যে শিবিরে আছে, ওই শিবিরে গিয়ে শুধু তুমি বলবে, দাদু আমি এসেছি। আর কিছু বলো না, আর কিছু বলো না। তাই যেতে যেতে দেখতেছে পায়ে তো খড়ম ছিল, খটখট করে আওয়াজ হচ্ছে কি না। বলছে, শোনো দ্রৌপদী, শোনো দ্রৌপদী, তুমি খড়মগুলো বাহিরে রেখে যাও। যদি খড়মের আওয়াজ পেয়ে পিতামহ ভীষ্মর যদি ধ্যান ভেঙে যায়, তাহলে আমি যে জন্য এসেছি সে কাজ আমার পূর্ণ হবে না। তুমি এখানে রেখে যাও, এখানে রেখে যাও, এখানে রেখে যাও, দরজায় রেখে যাও। ঠিক আছে প্রভু, আমি তোমার কথা মতো আমি রেখে যাচ্ছি। তাই ভগবানের কথা মতো দ্রৌপদী ধীরে ধীরে গিয়ে পিতামহ ভীষ্ম নয়ন মুদিত করে প্রাণ গোবিন্দের চরণে আশ্রিত হয়ে আছেন। হে করুণাময় সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশায় গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমার ছাড়া তো এই জগৎ চলে না, তোমার ছাড়া এই বিশ্ব চলে না, তোমার ছাড়া জলে মিনও চলে না, তোমার ছাড়া কোনো জীব চলে না। তুমি কৃপা করো, তুমি কৃপা করো কৃষ্ণ, তুমি কৃপা করো, কৃপা করো দয়াময়। দাদু কে কে এসেছে? ও দাদু আমি। তথাস্তু। মহামানী দুর্যোধন আমার কথা মতো তোর পাঠিয়ে দিয়েছে, তাই আমি আশীর্বাদ করছি। আমি জীবিত থাকবো যতদিন, তোর হাতের শাখা, তোর শীতের সিন্দুর চিরক্ষয় হয়ে থাকে। ও দাদু, তুমি কাকে কি বলছো? আমি তো দ্রৌপদী। হ্যাঁ দ্রৌপদী, দ্রৌপদী তুই তার এখানে কিভাবে এলি? তুই এখানে কিভাবে এলি? কেন কেন? ভগবান তো আমার এখানে এনেছে। ভগবান এনেছে? ভগবান তো এখানে এনেছে। ভগবান কোথায়? চ চ আমি দেখবো ভগবান কোথায় আছে। ভগবান সে সময় কি করছেন জানেন? যখন দ্রৌপদী খড়ম দুটো ফেলে রেখে চলে গেল, সেই খড়ম দুটো জড়িয়ে ধরে আরো অঝর নয়নে কাঁদছে। ভক্ত তো সব সময় আমার সেবা করে, আমি তো ভক্তের সেবা করতে পারি না। তাই আমি ভক্তের খড়ম দুটো জড়িয়ে ধরে আমার পক্ষটা হালকা করে নিচ্ছে। কে? এ কি? ও দাদু, আরে তুমি খড়ম জড়িয়ে কাঁদছো কেন? জানিস আমি কেন কাঁদছি? আমি কেন কাঁদছি তুই জানিস? ভক্ত সব সময় আমার সেবা করে, কিন্তু আমি কোনোদিন তো ভক্তের সেবা করার সুযোগ পাইনি। তাই আমি এই ফাঁকে সুযোগ পেয়ে তোর দুটো খড়ম জড়িয়ে ধরে আছি। তাহলে তুমি তো আমায় আগে বলতে পারতে, আমি দিতাম। তাই কোনোদিন হয়? তাহলে আমার হৃদয় তো কাঁদবে না রে। বল কি হয়েছে? তা বলে দেখো কি আসছে। ও পিতামহ, আসুন আসুন প্রভু। তুমি যখন এখানে এসেছো কি আমার দরজায় আসছো আর ভিতরে প্রবেশ করবে না? ভগবান বলেছিল আমি সবার দরজায় দাঁড়িয়ে থাকি। যদি কেউ আমার মন প্রাণ দিয়ে ডাকে তার ঘরে প্রবেশ করি, তাছাড়া আমি প্রবেশ করি না। ঠিক আছে, তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি কথা দাও। তুমি যখন আমার আশীর্বাদের মাল নিয়ে নিয়েছো, কিন্তু তোমার কথা দিতে হবে কি? আমি যেদিন মৃত্যু সরসজ্জায় শয়নে থাকবো, সেদিন যেন তোমার নয়নে আমি দেখতে পাই, তোমার নয়নে দেখতে হবে, আমি নয়নে মুদিত করব। তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি কথা দাও। দিলাম কথা। চলে এলো অষ্টম দিনের যুদ্ধ আরম্ভ হলো। শুনে নেন কেমন ভাবে। অষ্টম দিনের যুদ্ধ যখন আরম্ভ হলো, যুদ্ধ শেষ হলো, ধীরে ধীরে বলছে দুর্যোধন, দেখো পিতামহ ভীষ্ম, তোমার কাছে রাম ক্ষত্রিয় সে হেরে গেল। সবাই তোমার কাছে হেরে যায়, আর তুমি এমন ভাবে যুদ্ধ করছো, অর্জুনকে নিহত করতে পারছো না। তুমি কি আমার হৃদয়ের কথা বুঝতে পারছো না দাদু? তুমি একবার একটু কৃপা করো দাদু,
একটিবার কৃপা করো। বারবার বলায় থেকে বলছে, শোনো দুর্যোধন, আমি আজ তাইলে আর শিবে যাব না, মানে গৃহে আর যাব না, আমি এই পথে রয়ে গেলাম। আমার যেই পঞ্চশর কাল আছে, এই পঞ্চশর কাল দিয়ে পঞ্চ পাণ্ডবকে নিধন করব প্রতিজ্ঞা করলাম। কিন্তু সাবধান, দয়াময় যদি কোনো করুণা ছল না করে, তাহলে আমি অবশ্যই নিধন করব। দাও আমার এখানে আজকের আশ্রয় করে দাও। তাহলে ভীষ্মদেব আশ্রয় করে দিল, পঞ্চশর তরুণ নিয়ে পঞ্চ পাণ্ডবকে মারবে। এমন সময় দুধ গিয়ে সবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আরও সমস্ত সবাইকে নিয়ে বসে আলোচনা করছে। এমন সময় সংবাদ গিয়া হাজির, দাদা, আরে তোমার পিতামহ তো প্রতিজ্ঞা করেছে, তাহলে কি হবে? তা বলছে, আচ্ছা নকুল, তুমি ভালো করে গণাপড়া করে দেখো তো এই মিথ্যা বলছে কিনা। নকুল আর সহদেব গণাপড়া করতো, সহদেব হলো গণাপড়া মাস্টার। তা নকুল বলছে, সহদেব ভাই তুই ভালো পারিস, ভালো করে দেখতো দাদু কি সত্যি সত্যি প্রতিজ্ঞা করেছে। সহদেব গণাপড়া করছে আর গোবিন্দ এসে হাজির। কি ব্যাপার, যুদ্ধের খবর কি? বলে, দেখো না প্রভু, তুমি তো সব জানো, আর আমি তোমায় কি বলবো? তুমি তো সব জানো, আমি তোমায় কি বলবো বলো? তুমি তোমায় বলতে বারণ করেছিল, তোমার কি মনে পড়ে? যখন আমার পিতা পাণ্ডু মহারাজ যখন মারা যায়, যখন জীবিত ছিল তখন আমাদের ডেকে 5 ভাইয়ের বলেছিল, শোনো তোমরা 5 ভাই, তোমাদের সঙ্গে শত্রু সব সময় লেগে আছে, কারণ জ্ঞাতি শত্রুর মতো শত্রু নেই। যদি আমি কোনোদিন মরে যাই, তাহলে তোমরা 5 ভাই মিলে আমাকে সেবা করে নিও। তাই যেদিন মারা গেল আমার পিতা, তোমাকে না খবর দিয়ে আমরা দরজা দিয়ে 5 ভাই চারিদিকে বসেছিলাম। এমন সময় তুমি এসে দরজা ঘা দিয়ে বলে, দাদা, আরে তুমি ধর্মরাজ নয়? জগতে যারা আসে তারা কি থাকে? তুমি আমার কিছু বললে না? বাবা মারা গেছে, ঘরের ভিতরে রেখে 5 ভাই বন্ধ করে রেখেছো, আরে বাইর করো, বাইর করো, বাইর করো। সেই সুযোগে আমি কামড়ে মেরেছিলাম বুড়ো আঙুলে, সেই সুযোগে আমি কামড়ে মেরেছিলাম বুড়ো আঙুলে, আর তো আমি মারতে পারিনি। তাই বাইরে এসে তাড়াতাড়ি তড়িৎ ঝড়িৎ করে তুমি সাজিয়ে নিয়ে যখন চলেছিলে না, আমি তাই ছোট ভাই পায়ের দেখেছিলাম, তাই ওই পায়ে থেকে রসের বেয়ে যখন আমার জিভে পড়েছে, আমি দেখছি ব্রহ্মাণ্ড সব দেখতে পাচ্ছি, স্বয়ং ভগবানকে দেখতে পাচ্ছি, সমস্ত জীবকে দেখতে পাচ্ছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমার বাবা এই জন্য বলেছিল, যদি তোরা 5 ভাই আমার সব দেহ বহন করে নিস, তাহলে তোরা ভূত ভবিষ্যতের খবর সব জানতে পারবি। কি করলেন প্রভু? এক এক করে কায়দা করে আমাদের বললে, এক একজন করে চ্যান করে আয়। যুধিষ্ঠিদেব স্নান করে যখন এলো, আপনি আমি দাঁড়িয়ে আছি, জিজ্ঞাসা করছেন, যুধিষ্ঠিদেব, ও দাদা, তুমি জলের মধ্যে কি কিছু দেখেছো? বলে, না না আমি কিছু। বলে, তাহলে তুমি কাপড় পরো। পর 4 জন হয়ে গেল, আমি 5-এ যখন গেলাম, গিয়ে যখন ডুম মারি দেখি আমারে বাবা করজোড়ে তোমার চরণ তলে বসে আছে, তুমি পদ্ম ফুলের উপর বিরাজমান হয়ে আছো। আমি আবার উঠে দাঁড়ালাম, দেড়ে চিন্তা করলাম, আমি বোধহয় কোনো ভুল বলছি, আমি বোধহয় কোনো ভুল দেখছি, তাই আবার ডুম মারলাম, আবার দেখলাম। তাই তাড়াতাড়ি যখন এলাম, তুমি আমার হাত ধরলে, বলে, তুমি কিছু দেখেছো? বলে, হ্যাঁ প্রভু, তুমি তো এই মাত্র জলের মধ্যে ছিলে, আমার বাবা তো তোমার চরণ তলে পড়েছিল। বলে, শোনো 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 শোনো, তুমি ছেলে মানুষ, এসব বলো না। তুমি যদি এই সব কথা কোনোদিন কারো বলো না, আমি তোমাদের দলে থাকবো না। তাই প্রভু আমি কি করে বলবো? পিতামহ ভীষ্ম কি করবে? তুমি তো সবই জানো। বলো, কি হবে? বলে, কাল পঞ্চশর যুধিষ্ঠিদেব ভেঙে পড়েছে মারবে বলে। যুধিষ্ঠিদেব তো ধার্মিক লোক নয়, বলে পিতামহ দিয়ে খুব বিশ্বাস করে, কারণ তো ইচ্ছা মৃত্যু, তার কি মরণ আছে? তাই করজোড়ে বলছে, গোবিন্দ উপায় কি আছে? বলে, উপায় আছে একটা, উপায় একটা আছে। কি উপায়? শোনো, তুমি যখন কাম্যবনে গিয়েছিলে, সেই সময় সপরিবারে মহামানী দুর্যোধন
চলে গিয়েছিল বেড়াতে, আর গিয়ে প্রভাসের তীরে স্নান করে এসে গন্ধর্বদের বাগান পুষ্প উদ্যান তছনছ করে দিয়েছিল। তাই চিত্ররথ ছিল রক্ষিক, তাই এসে যুদ্ধ করে সকলকে বেঁধে ফেলেছিল, এমনকি মহামানী দুর্যোধনকেও বাঁধল। এমন সময় সংবাদ যখন তোমার কাছে গেল, তুমি তখন কি বলে, অর্জুন ভীর তাড়াতাড়ি যাও, যাও ওদেরকে তুমি উদ্ধার করো। অর্জুন বলেছিল, এ কি করে সম্ভব? দিনের পর দিন যারা তোমার উপর অত্যাচার করে, যে ছোটবেলায় বিষ খাইয়ে মারতে চেয়েছিল, একের পর এক অত্যাচার করে তোমার বনবাসী করে দিচ্ছে, তবু তুমি তাদের উপরে এত কেন দয়ালু? বলে, শোনো শোনো শোনো, বাইরের শত্রু যদি এসে জ্ঞেতিগণের উপরে আক্রমণ করে, তাহলে সে ভাববে এর জ্ঞেতিরা দুর্বল। তাই তোমাকে এখনই যেতে হবে, বুঝিয়ে দিতে হবে যে অর্জুন শক্তিশালী। আর তুমি যদি না যাও, স্বর্গের দেবতারা ভাববে অর্জুন কাপুরুষ ভীরু, শক্তি থাকতে যায়নি, তুমি যাও। সেদিন কিন্তু এইটাই গিয়েছিল বলে আজ কাজে লাগবে। যখন উদ্ধার করে নিয়ে তোমার কাছে এলো, তুমি তখন বললে, যাও তোমরা সবাই চলে যাও। কিন্তু মহামানী দুর্যোধন বলেছিল, অর্জুন তুই আমার এত উপকার করলি, তুই একটা কিছু আমার কাছে চা। তুই বলেছিলে, ঠিক আছে, যেদিন সময় হবে সেদিন চেয়ে নেব। তা আজকের সেই সময়ের পালা, তুমি চলো আমার সঙ্গে। অর্জুন বলে, কোথায়? বলে, চলো না। তাই অর্জুনে নিয়ে মহামানী দুর্যোধন মনের আনন্দে রাজ সিংহাসনে বসে আছে। কাল পঞ্চ পাণ্ডব নিহত হবে, তাহলে কত মনে আনন্দ। এমন সময় দেখছে অর্জুন ধীরে ধীরে রাজপ্রাসাদে পদার্পণ করেছে। কে? অর্জুন, এসো এসো ভাই এসো, এসো এসো। মায়াবী না? মহামানী দুর্যোধন তো মায়াবী। আজকে ঠেলায় পড়ে বিড়েল গাছে উঠেছে। এসো এসো মনে মনে ভাবছে, এসো। করজোড়ে এসে সম্মুখে দাঁড়িয়েছে। দাদা, আমি তোমার কাছে এসেছি। তুমি সেদিন কিছু একটা দিতে চেয়েছিলে, আমি নিইনি, কিন্তু আজ আমি চাইবো। বলো বলো। পিতামহ ভীষ্ম যখন প্রতিজ্ঞা করেছে তাহলে আমাদের পঞ্চ পাণ্ডব নিহত হবে, কিন্তু যে রাজ সিংহাসন নিয়ে এত বিধি ব্যস্ত, এত যুদ্ধ বিক্রম চলছে, সেই রাজ মুকুটটা মস্তকে দিয়ে আমি দেখবো কত আনন্দ আছে। তুমি আমার রাজ মুকুটটা একটু দাও, রাজ মুকুট। বলো, তাই, এই নাও নাও, রাজ মুকুটে কি আনন্দ আছে, তুমি নাও। তাই রাজ মুকুট যখন দিয়েছে, মাথায় পরে আর গট গট করে চলেছে। মহামানী দুর্যোধন অহংকারিত ভাবছ, এবারে আমি নিধন করব। হ্যাঁ, ভয়েতে চলে এসেছে। ঠিক আছে, রাজমুকুট নেছে, তা কি হয়েছে? রাজমুকুটে কি পাবে? রাজত্ব সব আমার, সিংহাসন তো আমার। তাই রাজমুকুট মাথায় দিয়ে নিয়ে স্বয়ং ভগবান বাসুদেব সঙ্গে গিয়েছে। গিয়ে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞায় আছে, কিন্তু মনে মনে ভাবছে, আমি তো প্রতিজ্ঞা করলাম, কিন্তু আমি নিজে হাতে আমার নাতিদের মারব। এমন সময় গিয়ে মহামানী দুর্যোধনের মতো ঢলে ঢলে দাঁড়িয়েছে। বলে, দাদু, আরে 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 এত রাতে কেন দুর্যোধন? এত রাতে কেন? এত রাতে কেন? এত রাতে আমি কেন এসেছি জানো? আমি মনে মনে ভাবলাম, দাদু ছোটবেলায় থেকে নাতিদের মানুষ করেছে, তাই মহাকালেশ্বর দিয়ে মরবে যখন, উনি নিজে মারবে কেন, আমি নিজে মেরে সুখ্যাতি গ্রহণ করবো। বলো, তাই, এই নাও এই নাও। যেই হাতে দিয়েছে দেখছে মুকুটটা মহামানী দুর্যোধনের এদিকে অর্জুনের দেখা পাচ্ছে। একই অর্জুন, তুমি এখানে কি করে এলে? তুমি এখানে কি করে এলে? তুমি এখানে কি করে এলে? কেন কেন? দেখো আমার পিছনে কে দাঁড়িয়ে আছে। বলো, বাসুদেব শোনো, তুমি যখন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে দশম দিনের সেই যুদ্ধে, আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, তোমার অস্ত্র ধরিয়ে ছাড়ব। দেখলেন কেমন প্রতিজ্ঞা? তাই অহংকার করলে কিছু পাওয়া যায় না, প্রাণ গোবিন্দের চরণে পড়ে থাকতে হয়। গোবিন্দের চরণে না পড়লে কিছু হয় না। তাই সময় থাকতে ডাকতে হয়, সময় থাকতে ডাকলে তাকে পাওয়া যায়। কিভাবে? যদি কেউ ডাক শুনে মন না আসে,
ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধে বলো রে, এই ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে। শুনে মন নাই আসে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে। দেখুন, এই যে সংসারে আমরা যখন কম বয়সে আছি, সংসারে কিছু দিতে পারছি, যাকে ডাকি সে ডাক শোনে, তাই না? আর বৃদ্ধ যখন হয়ে বিছানায় শুয়ে শুয়ে বলি, ও নাতি কৃষ্ণ বিষ্ণু, একটু আয় রে নাতি, এদিকে আয়। বেশ শালার বুড়ো, তোর কাছে আর কিছুই নিয়ে যাওয়া যাবে না। তখন কার ডাকতে হবে? যদি কেউ ডাক শুনে মন না আসে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে। যদি কেউ ডাক শুনে মন নাই আসে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে। আপন ভেবে রাখলি যা রে, স্ত্রীর মতো আপনজন আর কেউ নেই, তাই না? তাই কি বলছেন? আপন ভেবে রাখলি যা রে, নীল দরিয়ায় ভাসে ওরে। সাপে মারলে কোথায় ভাসানো হয়? সাপে মারলে গলার মান্দাস করে ভাসিয়ে দেওয়া হয়, তাই না? কি বলছেন? আহা আপন ভেবে রাখলি যা রে, নীল দরিয়ায় ভাসে ওরে। আহা যাওয়ার সময়, আহা যাওয়ার সময়, আহা যাওয়ার সময় ডাকলে তারে কয় না কথা মনে রে, যাওয়ার সময় ডাকলে তারে কয় না কথা মনে রে। যদি কেউ ডাক শুনে মন না আসে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে। যদি কেউ ডাক শুনে মন না আসে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে। আহা সময় থাকতে উড়িলে তরি, সময় থাকতে উড়িলে তরি, কোন তরিতে? এই কৃষ্ণ নামের তরিতে। কি বলছেন দেখুন, আহা সময় থাকতে উড়িলে তরি, সাগরে পারে দিবে পারি। আহা সময় থাকতে উড়িলে তরি, সাগর পাড়ি দিতে পারি। আহা সময় থাকতে উড়িলে তরি, সাগর পারে দিবে পারি। আহা টাকার মতো, আহা ডাকার মতো, আহা ডাকার মতো ডাকলে তারে পাইবে রাধার শ্যামে রে, ডাকার মতো ডাকলে তারে পাইবে রাধার শ্যামে রে। আহা ডাকার মতো ডাকলে তারে পাইবে রাধার শ্যামে রে। যদি কেউ ডাক শুনে মন না আসে, ও মনে কৃষ্ণ বলো রে, যদি কেউ রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে। যদি কেউ ডাক শুনে মন না আসে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে, ও মনে রাধা বলো রে, ও মনে কৃষ্ণ বলো রে। আসার সময় সেই জন মাঝি, বুঝে গেল চাঁদ কাজী। আরে আসার সময় সেই জন মাঝি, বুঝে গেল চাঁদ কাজী। হরিবল হরিবল। দেখুন, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারিনি, কিন্তু ইসলাম ধর্মের মানুষ হয়ে চাঁদ কাজী সে গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পেরেছিলেন। তাই কি বলছেন দেখুন, আসার সময় সেই জন মাঝি, বুঝে গেল চাঁদ কাজী। আসার সময় সেই জন মাঝি, বুঝে গেল চাঁদ কাজী। আহা আমি হলাম, আমি হলাম, আহা আমি হলাম এমন পাজি, কই না মনে কৃষ্ণ রে। আমি হলাম, আমি হলাম এমন পাজি, কই না কথা কৃষ্ণ আহা রে। আমি হলাম এমন পাজি, কই না মনে কৃষ্ণ রে। যদি কেউ ডাক শুনে মন না আসে, ও মন কৃষ্ণ বলো রে, যদি রাধা বলো রে, মন না আসে, ও মন কৃষ্ণ বলো রে, ও মন রাধা বলো রে, ও মন কৃষ্ণ বলো রে।
অমন রাধা বলো রে। অহংকারী হলে জীবনে কিছুই পাওয়া যায় না। অহংকার হয়ে সমস্ত রাজ্যকে হারিয়ে ফেলেছিল কে জানেন? রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র একদিন স্বর্গে নৃত্যগীত দিয়েছিল, সমস্ত দেব দেবতারা বসেছিল, পঞ্চকন্যা নৃত্যগীত করছিল কম বয়সে বালকেরা, বুঝলেন? কম বয়সে বালকরা নৃত্যগীত করতে করতে এখন তাল ভঙ্গ হয়ে যায়। তা তাল ভঙ্গ যখন হয়ে গেল, কি বলল জানেন পুরন্দর মানে ইন্দ্র? শোনো, তোমরা যৌবনে গর্বিতা হয়ে তাল ভঙ্গ করেছ, তাই আমি তোমাদের অভিশাপ করছি। তোমরা মরতে গিয়ে বিশ্বামিত্রের তপবনে চলে যাও, ওখানে বন্দী হয়ে থাকোগে। যে এই কথা বলেছেন, পঞ্চকন্যা তাড়াতাড়ি ইন্দ্রদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, হে প্রভু আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি, আমরা তো অবলা। বলে ঠিক আছে ঠিক আছে, তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু আমাদের উদ্ধার কিভাবে হবে? উদ্ধার হবে কবে জানো? যেদিন মহারাজা হরিশ্চন্দ্র তোমাদের স্পর্শ করবে, সেদিন তোমরা উদ্ধার হয়ে আবার স্বর্গধামে চলে আসবে। তাই অভিশাপ ভ্রষ্টা হয়ে সেই 5 জন কন্যা বিশ্বামিত্র তপবনে এসে ফুল তোলে, ডাল ভাঙে, পুষ্প উদ্যানটা তছনছ করে ফেলে। কিছুদিন পরে বিশ্বামিত্র মুনি শিষ্য সঙ্গে করে নিয়ে প্রবেশ করেছে পুষ্প উদ্যানে। চমকে উঠেছে বিশ্বামিত্র, একই একই একই, কে কে এমন করে, কে এমন করে, কে এমন করে ডাল ভাঙে, কে এমন করে ফুল তোলে, কে এমন ভাবে তছনছ করে, কে কে আমি তার অভিশাপ করছি। কাল সকালে যদি আসে, লতায় পাতায় যেন বাঁধন পড়ে চলে যায়। তাই পরের দিনে যখন পঞ্চকন্যা গিয়ে আবার ডালে হাত দিল, ফুল তুলছে, লতা পাতায় বন্ধন হয়ে গেছে। পরের দিন বিশ্বামিত্র মুনি এসে বলল, ঠিক হয়েছে, তোদের উপযুক্ত শাস্তি হয়েছে। তোরা এই কম কম বয়সে তোরা একটা ফুল গাছের মর্ম বুঝলি না, ফুল তুললি, ডাল ভাঙলি, তাই আমি তোদের উপযুক্ত সাজা দিয়ে গেলাম। তোদের আর কেউ উদ্ধার করতে পারবে না, থাক এখানে বন্দী হয়ে থাক বলে বিশ্বামিত্র মুনি চলে গেল। এমন সময় বিধির কি খেলা! পঞ্চকন্যা ডালে বন্ধনে পড়ে গিয়ে ডাকছে। সেই ইন্দ্রের কথা স্মরণ হলো যে রাজা হরিশ্চন্দ্র একমাত্র আমাদের উদ্ধার করতে পারে, তাই ডাকছে হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র বিধাতার খেলাকে রোধ করবে। এদিকে মহারাজ হরিশ্চন্দ্র হরিণ শিকারে গিয়েছিল। হরিণ শিকারে গিয়ে প্রচন্ড রৌদ্র, তো হরিণ পেল না, তাই গাছের গোড়ায় এসে বসে শান্ত হয়ে আছে। এমন সময় কণ্ঠস্বর আসছে, কম বয়সে বাচ্চাদের কণ্ঠস্বর আসছে, হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র। কে কে ডাকে, কাদের কণ্ঠস্বর ডাকছে? তো মনে হচ্ছে এই পুষ্প উদ্যান থেকে, দেখি আমি যাই। তাই মহারাজ হরিশ্চন্দ্র ধীরে ধীরে গিয়ে দেখছে পঞ্চকন্যা লতায় পাতায় বন্ধন হয়ে আছে। তাই গিয়ে যখন সবে স্পর্শ করেছে, বন্ধন থেকে মুক্ত হয়ে তারা সবাই চলে যাচ্ছে। এক দৃষ্টে তাকিয়ে আছে মহারাজ হরিশ্চন্দ্র, একই একই একই, আমি স্পর্শতে পঞ্চকন্যা উদ্ধার হয়ে গেল। তাহলে হতে পারে, হতে পারে, কারণ আমি আমার এই হস্তে অনেক দান ধ্যান করেছি, তাই সেই দানের বলে গোড়া এরা উদ্ধার হয়ে যাচ্ছে। এই মনের মধ্যে অহংকার জন্মে গেল। হরিশ্চন্দ্র গৃহে চলে গেল। তারপর দিন বিশ্বামিত্র মুনি আবার তপবনে এসে চমকে উঠেছে, কে 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 উদ্ধার করলো এদের, কে উদ্ধার করলো?
হ্যাঁ, আমার এত সর্বনাশ করলো, ডাল ভাঙলো, ফুল তুললো, তছনছ করে গেল বাগান, আমি তাদের বন্দি করে রাখলাম, কে উদ্ধার করলো? কে? ধ্যান করে দেখছ, যে উদ্ধার করেছে তার সবংশে নাশ হয়ে যাবে, তার জীবনের সখা শেষে যাবে। কে কে এটা করেছে? দেখছে ধ্যান করে মহারাজ হরিশ্চন্দ্র। যাব আমি এখনই মহারাজ হরিশ্চন্দ্রের গৃহে। তাই দুর্বাসার বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে চলেছে মহারাজ হরিশ্চন্দ্রের রাজসভা। পদার্পণ যেই করেছে, মহারাজ হরিশ্চন্দ্রের সিংহাসনে বসেছিল, উঠে দাঁড়িয়ে দুটো হাত বাড়িয়ে দিয়েছে। আমার জীবনের কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে এসেছে গাধীর নন্দন বিশ্বামিত্র। আহা, কত সৌভাগ্য আমার, গাধীর নন্দন বিশ্বামিত্র আসছে। আরে আসুন 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 আসুন, তোমার জন্য সিংহাসনে রেখে দিয়েছি। শোনো, আমি এখানে বসতে আসিনি, আমি এখানে বসতে আসিনি। কেন তুমি এদেরকে উদ্ধার করলে? তুমি পঞ্চকন্যাকে কেন উদ্ধার করলে? আমি তো লতা পাতা বন্ধন করে রেখেছি, তুমি তাদেরকে কেন উদ্ধার করলে? শোনো শোনো ঋষিমশাই, আমি তো নিজে থেকে যাইনি, ওরা আমার আমন্ত্রণ করেছে, তাই আমি গিয়েছি। তাই গিয়ে আমি শুধু স্পর্শ করেছি, উদ্ধার হয়ে গেছে। বলো, স্পর্শ করেছে? স্পর্শ করেছে, উদ্ধার হয়ে গেছে? বলে হ্যাঁ হ্যাঁ, এই হাতে আমি অনেক দান করেছি, অনেক দান করেছি, তাই দানের ফলে উদ্ধার হয়ে গেছে। বলো, তুমি তাহলে বড় দানি, দানের অহংকার হয়েছে। দাও, তুমি আমাকে দাও, দান দাও। বলুন বলুন, আপনি কি দান দেবেন? আপনি হলেন গাধীর নন্দনে বিশ্বামিত্র মুনি, তাই যদি তুমি এখানে দান নাও, শুধু দান কেন, আমার জীবনের বিনিময়ে যদি নিতে চাও, আমি তাও তোমার দান দেব। তুমি বলো বলো, কি দান চাও? বলে, শুধু আমি এইভাবে বললে হবে না, তুমি প্রতিজ্ঞা করো, মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তুমি তাই দেবে কিনা। তখন মহারাজ মাটি, তিনতলা মাটি হাতে নিয়ে, ভূদান নিয়ে বলছে, আমি প্রতিজ্ঞা করলাম। শোনো বাতাস, শোনো আকাশ, শোনো স্বর্গের দেবদেবী, আমি বিশ্বামিত্রকে দান দেব বলে প্রতিজ্ঞা করছে। বিশ্বামিত্র তখন বলছে, শুনুন সবাই দেবসভায়, শুনুন সবাই দেবসভায়, বিশ্বামিত্র মুনির দান দিচ্ছে রাজা হরিশ্চন্দ্র, আপনারা সবাই সাক্ষী থাকুন। দাও আমায় দান দাও। যখন কি দান চাও? আমি চাই এই পৃথিবীটা দান চাই। তাই পৃথিবীটা দান যখন চেয়েছে, সেই তিনতলা মাটির সামনে পৃথিবী দান দিয়েছে মহারাজ হরিশ্চন্দ্র। এবারে বিশ্বামিত্র কি বলছেন জানেন? আরে দান তো দিয়েছ, দান দিলে তো দক্ষিণা দিতে হয়, দক্ষিণাটা দাও। দক্ষিণা? শোনো শোনো, আমি তোমার 7 কোটি কাঞ্চন দেব, 7 কোটি কাঞ্চন, 7 কোটি কাঞ্চন দেব। হ্যাঁ, একটা আধা নয়, 7 কোটি কাঞ্চন। বলে ঠিক আছে দাও। এবারে রাজা হরিশ্চন্দ্র কি করছেন জানেন? ভাঁড়ারি ওনার দিয়ে যাচ্ছে, ভান্ডারি। বলে, ভান্ডারি, আমার ভান্ডার থেকে 7 কোটি স্বর্ণ নিয়ে এসো তো। চমকে উঠেছে বিশ্বামিত্র, একটু আগে তুমি আমার পৃথিবী ধরে দান দিয়েছ, আর এখন তুমি ভান্ডারির উপর জোর চালাচ্ছ। আজ থেকে কোনো ভান্ডারির উপর কেন, এই পৃথিবী রাজ্যের উপরে তোমার কোনো জোর চলবে না। তুমি কোথায় পাও, আমার দান দাও। এই কথা যখন বলেছে, প্রজারা সব দাঁড়িয়েছিল করজোড়ে, বিশ্বামিত্র মুনির কাছে হাত জোড় করে বলছে, হে ঋষিমশাই, তাহলে আমাদের এই রাজামশাই কোথায় যাবে, কোথায় গিয়ে বাস করবে? সব যদি তোমার দান করে দিল। কেন? পৃথিবীর বহির্ভাগে বারাণসীর তীরে বিশ্বনাথ কাশীতে গিয়ে বাস করবে। যাও তোমরা 3 জনে। তখন মহারাজ হরিশ্চন্দ্র শৈবারানী পুত্র রুই দাসকে সঙ্গে নিয়ে চলেছে। এমন সময় বিশ্বামিত্র গিয়ে সামনে বেরিয়ে দিয়েছে, কই, আমার দান না দিয়ে তুমি যেতে পারবে না, এত সোজা নয়, দাও। দান তো দিলে, দক্ষিণা কই, দক্ষিণা দিয়ে যাও।
বলে একটু অপেক্ষা করুন। না না, কোনো অপেক্ষা চলবে না, যেখানে পারো তুমি দান দিয়েছ দক্ষিণা দাও। তাড়াতাড়ি গিয়ে শৈবার কাছে বলছে, শৈবা আমি তো নিরুপায়, এতদিন রাজত্ব চালিয়েছে, কিন্তু আজ আমার জন্য মাথায় কোনো বুদ্ধি কাজ করছে না। কি করি বলো না শৈবা, কি করি বলো না, তুমি একটা কিছু উপায় করো না। শৈবা তখন ভাবছে, আহা, আমি যার জন্য আজ অযোধ্যায় রাজ সিংহাসনে বসে রাজরানী হলাম, সে আজ পথের ভিখারি হয়ে চলেছে। কিন্তু এই সময়ে যদি আমি ওর পাশে কিছু দাঁড়াতে পারতাম, তাহলে আমার জীবনটা বড় ধন্য হতো। কিন্তু আমার তো কিছু নেই, আমি ছাড়া আমার কিছু নেই। শোনো স্বামী, তুমি যখন বিপদে পড়েছ, তুমি আমায় বিক্রি করে দাও। আমার বিক্রি করে দিলে কিছু তোমার স্বর্ণ হবে, তুমি আমায় বিক্রি করে দাও। হ্যাঁ, আমি তোকে বিক্রি করে দেব। হ্যাঁ, আমার বিক্রয় করে দাও। দেখো কে দাসী নেয়, দেখো। ও, তবে দেখি কে দাসী নেয়। তোমরা দাসী কিনবে গো, 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 তোমরা দাসী কিনবে গো। রাজরানী হয়ে ভিখারিনী, রাজরানী হয়ে ভিখারিনী, রাজরানী হয়ে ভিখারিনী যাবে গৃহে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো। ভাবিনি গো এদিন আসবে, শ্রীপুত্র চলে যাবে। ভাবিনি গো সেদিন আসবে, শ্রীপুত্র চলে যাবে। আহা, প্রজারা সব দাঁড়িয়ে কান্দে, যারা সবই দাঁড়িয়ে কাঁদবে, প্রজারা সব দাঁড়িয়ে কান্দে, কেমনে দেখি গো তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো। রাজ রানী হয়ে ভিখারিনী, রাজ রানী হয়ে ভিখারিনী যাবে গৃহে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো, তোমরা দাসী কিনবে গো। এমন সময় এক ব্রাহ্মণ ঠাকুরের এসে হাজির হয়েছে। আমার একটা দাসীর প্রয়োজন আছে, তুমি দাসী বিক্রয় করবে? হ্যাঁ হ্যাঁ, দাসী বিক্রয় করবে। আরে দেখলে তো মনে হয় না এই যে দাসীর কাজ করবে। তখন শৈবা রানী বলছে, না না ঠাকুরমশাই, আপনি যা বলবেন আমি সে কাজ করব, কোনো চিন্তা নেই, বলুন আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একটা দাসীর প্রয়োজন আছে। বলো, এই অমূল্য রতন, তোর এই দাসীর মূল্য কত দিতে হবে? শোনা, রাজা হরিশ্চন্দ্র কি বলছেন দেখুন, আমি মিথ্যা কোনোদিন বলতে জানি না, আমি একটাই কথা বলবো, আমার এই দাসীর ফোন 4 কোটি মুদ্রা লাগবে। তাই ঠিক আছে, আমি তোমার 4 কোটি মুদ্রা দেব। নাও দাসী আমার দাও। 4 কোটি মুদ্রা দিয়ে শৈবা রানীকে যখন বিদায় দিচ্ছে, এদিকে রুইদাস মায়ের আঁচলে ধরে কাঁদছে, মা, ও মা, মা গো তুই আমায় ছেড়ে যাস না মা, মা তুই আমায় ছেড়ে যাস না মা, তুই আমায় ছেড়ে যাস না মা, আমাকে নিয়ে যাও মা, আমাকে নিয়ে যাও মা, আমাকে নিয়ে যাও। হায় রে বিধির কি খেলা, শিশুকে রেখে আমায় চলে যেতে হবে। হে গোবিন্দ, আমি কি করি?
শিশু বাচ্চা যদি আমার অঞ্চল ধরে থাকে আমি কেমন করি যাই। মা, বাবা, বাবা তুমি বলো না মাকে আমায় নিয়ে যেতে। বাবা তুমি আমাকে বলো না, বাবা তুমি আমাকে বলো না, বাবা আমি মা ছাড়া বাঁচব না। শৈবা রানী করজোড়ে বলছে, হে ঠাকুর মশাই, তুমি বিনা পণে আমার বাচ্চাটাকে নাও। বলে ঠিক আছে, আমি নাই বিনা পণে নিলাম, কিন্তু তোমার ছেলে খাবে কি? কেন? আমার যে অন্ন দেবে সে অন্ন থেকে আমার ছেলেকে খাওয়াবো। বলে ঠিক আছে, তোমার 1 সের করে তন্ডুল দেব। এই 1 সের তন্ডুলের মধ্যে তুমি আর তোমার ছেলে কি খাবে দেখে নিও। এসো। হরিশ্চন্দ্র শৈবা আয় রে চলে আয়, আয় রে চলে আয়, শৈবা আয় রে চলে আয়, শৈবা আয় রে চলে আয়, চলে আয়। মিছে কেন করিস দেরি যাবারি বেলা? আর মিছে কেন হরিশ্চন্দ্র বেলা? আয়ের চলে আয়ের চলে 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 আয় রে চলে আয়, আয় রে চলে আয়। অকুলে হায় কুল হারালি যাবারি বেলা। অকুলে হায় কুল হারালি যাওয়ারো বেলায়, কুলে হায় কুল হারালি যাওয়ারো বেলা। শৈবা চলে 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 সব শেষ হয়ে গেল, রাজ্য গেল, পুত্র গেল, স্ত্রীও গেল, সব শেষ। না 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 না, এই যে মুদ্রা নিয়ে আমি যাই বিশ্বামিত্র মুনির চরণে গিয়ে পড়ি। ঋষি মশাই, এই নাও তোমার মুদ্রা। একে বিশ্বামিত্র মুনির সাথে তুমি ব্যাগেমেল করছ। আমি এক রথিকে সূচের মাথায় যতটুকু ভূমি উঠবে ততটুকু কম হালামি নেব না, আমি 7 কোটি একসঙ্গে নেব। যাও তুমি এখান থেকে। আমি কি করি, আমি কি করি, আমি কি করি? সব তো আমার শেষ। আমার স্ত্রীও গেল, পুত্র গেল, শুধু আমি তো রহিলাম। দেখি কি করা যায়। বাবা বিশ্বনাথ বারাণসীর কাশীর কাছে গিয়ে নিজে দন্তে কুটি বেঁধে কি বলছে জানো? তোমরা
নফরে নেবে গো তোমরা, চাকর কিনবে গো তোমরা, নফরে নেবে গো।